কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আপনার 2 পা নড়বে না। দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো, এটা দ্বিতীয় প্রশ্ন। একটা পাও নড়বে না। পরের হিসাব কি দিবেন? 5 প্রশ্নের পরের গুলা কখন দিবেন? দ্বিতীয় প্রশ্নে তো আমরা এই যুগে যারা আছি সবাই মনে আটকে যাবো দ্বিতীয় প্রশ্নে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, অন্তর কল্পনা করে, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে। নাউযুবিল্লাহ। লজ্জাস্থান এক পর্যায়ে বাস্তব জিনায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। যুব সমাজের মাহফিল কথাগুলা তাই বললাম, আমরা এটা থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সামনে একটা মাস আসতেছে, আগামীকালের পরের দিনই হতে পারে ইনশাআল্লাহ। কি মাস? সবাই বলেন কি মাস? রমজান মাস। রমজান মাসের শুধু প্রথম রাতটা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। রমজানের প্রথম রাত পরশুদিন শুরু হয়ে যেতে পারে। আপনাদের কাছে আমার আবদার মহব্বতের, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বাঁধা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও খোলা হয় না। আল্লাহর কাছে কাঁদতে থাকেন, বারবার কান্না করেন, প্রথম রাত থেকে কান্না শুরু করে দেন, আল্লাহ জাহান্নামের দরজাটা যে আপনি বন্ধ করবেন আজকে, আল্লাহ আমি আপনার পাপী বান্দা, আমার জন্য চিরতরে বন্ধ করে দিয়েন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজা খোলা হবে, একটা দরজাও আর বন্ধ করা হবে না। আল্লাহরে বলবেন, আল্লাহ আমার গুনাহ যদি আমার বিবি জানে স্বামী বলে পরিচয় দিবে না, আমার গুনাহ যদি আমার মেয়ে জানে, আমার ছেলে জানে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ আপনি ছাড়া আমার যাওয়ার কোনো উপায় নাই। মাবুদ আজকে আপনি জান্নাতের দরজাগুলা খুলছেন, আমার জন্য সর্বদা এই জান্নাতের দরজা খোলা রাখেন। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল, একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, হে কল্যাণের অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও। কল্যাণের অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও। তুমি তো আগেও আমল করতা, রমজান মাসে আমল বাড়ায়া দিয়ে আরো আগে বেড়ে যাও। এরপর কি বলে দেখেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপ অন্বেষণকারী থামো। হে পাপ অন্বেষণকারী থামো। হে পাপ অন্বেষণকারী কি করো? থামো। এটা ফতুয়া বোর্ডের, এখানে না। হে পাপ অন্বেষণকারী তুমি থামো। আকসির তুমি সংযত হও, তুমি থেমে যাও। তাহলে দেখেন রমজানের প্রথম রাতে এটা যেন আমাদেরকে বলতে না হয়, আজকে থেকে আমরা থেমে যাই, আজকে থেকে গুনাহ থেকে থেমে যাই। পরশু রাতে একজন আহ্বানকারী বলবে, পাপ অন্বেষণকারী, আরে থামো না, আর কত পাপ করবা, থামো এবার, আর কত পাপ করবা, থামো এবার। আজকে থেমে যান, আজকে থেমে যান, আজকে থেকে থেমে যান না, সবাই থেমে যাই। চলেন আমরা সবাই একসাথে জান্নাতে যদি আমাদের দেখা হয় তো আমাদের সমস্যা কোথায়? থেমে যাই, চলেন পাপ ছেড়ে দেই, হারাম কাজ ছেড়ে দেই। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এরপর নবীজি বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, নবীজি বলেন এইভাবে প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। রমজান মাসে প্রত্যেক দিন আল্লাহরে বলবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামে আছে কিনা আমার জানা নাই। মাবুদ আজকে রাত্রে যাদেরকে আপনি জাহান্নাম থেকে স্পেশাল মুক্তি দিয়ে দিবেন, আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামী হয়ে থাকলে আজকে ওই তাদের সাথে তাকেও মুক্তির ব্যবস্থা করে দিয়েন। ঠিক আছে না? ইনশাআল্লাহ এইভাবে আমরা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসের আগে মাশাআল্লাহ আপনারা সুন্দর আয়োজন করেছেন। আজকে গুরুত্বপূর্ণ কথাগুলোও হয়েছে। আমরা জিনার চিন্তাও করব না, ব্যভিচার যেই কাজ আমাদেরকে ব্যভিচারের দিকে নিয়ে যায় এগুলা থেকে আমরা বিরত থাকব। আমরা বিবাহ নামক পবিত্র সম্পর্কের প্রতি উৎসাহিত হব, অবৈধ কোনো সম্পর্কের প্রতি আমরা উৎসাহিত হব না। আমি যেই তরজে বয়ান করি
ওলামা হজরতদের আবেদনে, ইমাম খতিব আপনারা যারা, আপনাদের আবেদনে এই তরজেই আমার বয়ানগুলা সংকলন করা হয়েছে। 6 খণ্ডে অলরেডি সংকলন করা শেষ আলহামদুলিল্লাহ। 3 খণ্ড বের হয়ে গেছে, বাকি 3 খণ্ড মানে আমার সময় কুলাইতেছেন। এই যে আপনারা দেন 2 দিন পরে রমজান, তাও আজকে দাওয়াত দিচ্ছেন। রমজান কবে? পরশু দিন না? ওই দিনও দাওয়াত আছে। দাওয়াত আছে, আমি তারাবি পড়াই। আমি বলছি আমি তো তারাই পড়াই। তাহলে দিনের বেলা বয়ান করবেন। তো এখন ওইটা ইনশাল্লাহ বের হয়ে যাবে, লেখা সব রেডি। তো 3 খণ্ড বের হয়ে গেছে, বাকি 3 খণ্ড লেখা টেখা সব রেডি, শুধু সময়ের অপেক্ষা, বের হয়ে যাবে। মিম্বরের আমানত 1ম খণ্ড, 2য় খণ্ড, 3য় খণ্ড। ওলামা হজরতরা বয়ান যদি করতে চান এটা পরে বয়ান করতে পারবেন একদম। এখানে আজগুবি কিছু লেখা হয় নাই, বলা হয় নাই, বাস আমি যেভাবে যা বলি এইভাবে লেখা। মিম্বর থেকে যারা খতিব যারা খুতবা দেন আপনারাও রাখতে পারেন। সাধারণ যারা আছেন, কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন, আপনারাও একদম স্বতঃস্ফূর্তভাবে নিতে পারেন। এমন কিছু লেখা হয় না যেটা আপনারাও বুঝবেন না, সহজে একদম সবাই বুঝতে পারবেন। ওই কিতাব 3টা, গাড়ি কোথায় আমি জানি না, গাড়ি আছে যেখানে ওখানে কিতাবগুলো আছে, আপনারা সংগ্রহ। আচ্ছা এদিকে থাকলে এদিকে, ওখানে পিছনে না গাড়ি, তো ঠিক আছে পিছনে। গাড়ি থেকে আপনারা 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ, 5 মিনিট পরে আবার শাটার গাড়ির বন্ধ করে দেওয়া হবে, এরপর আর হবে না। 5 মিনিটের মধ্যে যতজন পারি, ভিড় করবো না, গাড়ির পাশের ভাঙবো না। ওই দিন কিতাব নিতে গিয়ে একদল ভেঙে ফেলছে। আমরা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে 5-7 মিনিটে যতজন নিতে পারি ইনশাল্লাহ। মিম্বরের আমার দাম হলো একটা খণ্ড 220 টাকা, 3টা একসাথে মনে হয় 660 টাকা। ঠিক আছে, স্বল্প একদম। আপনার পৃষ্ঠা আপনার সব সুন্দরই হয়েছে, আমার প্রথম হিসাবে ভালোই হয়েছে, ভালো পৃষ্ঠা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা নিতে পারেন, পড়তে পারেন। মা বোনদেরকেও আপনারা দিতে পারেন ঘরে, তাদেরও কাজে লাগবে, একদম খুব কাজে লাগবে। মা বোন যারা আছে তাদের জন্য স্বামী স্ত্রীর অধিকার, এর সন্তানের অধিকার, সবগুলা লেখা ওখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এই কথাগুলোর উপর যেন আমি সহ আমরা সবাই আমল করে আমরা একসাথে যেন জান্নাতে সবাই আবার একসাথে হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। গোপালনগর যুব সমাজের 17 বছরে 4 জন যুবকের মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদ সোহেল, মাহফুজ, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ জাহাঙ্গীর, এছাড়াও শুধু 17 বছরে প্রায় 20 জন পুরুষ মহিলা এই গোপালনগর থেকে ইন্তেকাল করেছে। সকল মৃতদের জন্য জোয়ার দরখাস্ত, আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যুবক যারা এই মাহফিলের উদ্যোক্তা, তাদের মাঝে একজন বেলাল ভাই। এই বেলাল ভাইয়ের একজন মেয়ে জন্মের পর থেকে খুব অসুস্থ। আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন আজকে সুস্থ বানায় দেয়। আমরা সবাই দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود মেহেরবান মাওলা আল্লাহ, আমাদের অনেক গুনাহ হয়েছে আল্লাহ, গুনাহের শেষ নাই আল্লাহ। আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গাও নাই, আপনি ছাড়া আমরা কার কাছে যাব আল্লাহ। আমি সহ যে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমরা যারা হাত তুলেছি মাওলা, যারা হাত তুলতে পারি নাই, যারাই মাহফিলে এসেছে আসতে পারে নাই, আমাদের সবার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েন আল্লাহ। জিন্দেগির সব গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমাদেরকে নতুন সুন্দর একটা জীবন দান করেন। গোপালনগর যুব সমাজের উদ্যোগকে আপনি কবুল করে নেন আল্লাহ। রমজান শুরু হওয়ার আগে আজকে থেকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। গত 17 বছরে এই যুব সংগঠনের 4 জন সদস্য ইন্তেকাল করেছে আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। এলাকার প্রায় 20 জন নারী পুরুষ ইন্তেকাল করেছেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যুবকদের মধ্যে একজন বেলাল ভাই, ওই বেলাল ভাইয়ের একজন কন্যা সন্তান অসুস্থ। মাবুদ, আমরা কতগুলা মানুষ আপনারে বলতেছি আল্লাহ, আপনি তাকে খুব দ্রুত সুস্থ বানায়া দেন আল্লাহ। এই মেয়েটাকে আপনি সুস্থ বানায়া দেন আল্লাহ, মেয়েটাকে সুস্থ বানায়া দেন আল্লাহ, মেয়েটাকে খুব দ্রুত সুস্থ বানায়া দেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ, আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন, এই আয়োজনকে আপনি কবুল করেন। গীবত, মিথ্যা, এগুলা থেকে আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করেন
আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী তাদের অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে যেন যেতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আপনার কাছে দিলের একটা তামান্না, আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়ে এই আরজিটা আপনি কবুল করে দেন, এই আরজিটা আপনি কবুল করে দেন। আমার তো ব্যক্তিগত কোনো আমল নাই, এই মানুষগুলো আমার কথা শুনছে, তো কেন শুনছে? আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ, আমি জানি আমি বুঝাইতে পারি না, আপনি বুঝ দিয়ে দিয়েন। আমাদেরকে একসাথে জান্নাতে দেখা করাইয়া দিয়ে, একসাথে জান্নাতে দেখা করাইয়া দিয়ে। আমার উস্তাদরা যে যেখানে আছে সকলকে হায়াতে তয়্যিবা দান করেন। আমার উস্তাদদের যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দিয়েন। এই জায়গায় আমাদের সকলের উস্তাদ যারা আছে সকলকে ভালো রাখেন, পৃথিবীর কোন উস্তাদ যেন কষ্টে না থাকে। আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল